আজকের এক্সেল ট্রেনিং সেশনে আমরা শিখব VLOOKUP উইথ ম্যাচ ফাংশন। আমরা এর আগে VLOOKUP ফাংশন শিখেছি। আমরা ম্যাচ ফাংশন যখনই VLOOKUPের সঙ্গে ইনক্লুড করব তখন আমরা আরও অনেক কমপ্লেক্স প্রবলেমকে সলিউশন করতে পারব। ওকে, সো আমরা এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট লিস্ট রয়েছে, যেখানে কিছু প্রোডাক্টের নাম, সিরিয়াল নাম্বার, ওকে, স্টক কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস রয়েছে। তো আমরা আজকে আমরা দেখব কিভাবে VLOOKUP এবং ম্যাচ ফাংশনকে কম্বাইন করে যে কোনো জিনিস আমরা যে কোনো প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি বা ইউনিট প্রাইস কিভাবে বার করতে হয়। ওকে, আমরা আজকে প্রথম এখানে আমরা সাপোজ প্রোডাক্টটাকে ফাইন্ড করব এই সেল আইডি দিয়ে। তাহলে এখানে আমরা ডেটা ভ্যালিডেশন থেকে আমরা সমস্ত প্রোডাক্ট লিস্টটাকে এখানে তুলে নেব। তাহলে আমাদের কাজটা কী করতে অনেক ইজি হবে। তার জন্য আমরা কি করছি, আমরা সিম্পল ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনটাকে অ্যাপ্লাই করছি কি অ্যাজ লিস্ট, এবং এখান থেকে আমরা প্রোডাক্ট লিস্টটাকে ডিফাইন করে দিলাম। ওকে, দেন স্টক অ্যান্ড ইউনিট প্রাইসটাকেও সেম অর্ডারের ডেটা ভ্যালিডেশন থেকে আমরা লিস্টটাকে ডিফাইন করে দিচ্ছি। ওকে, স্টক কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস। ওকে, তাহলে এখানে আমার দুটো ড্রপডাউনে সমস্ত প্রোডাক্ট এবং এখান থেকে আমাদের স্টক কোয়ান্টিটি বা ইউনিট প্রাইসটা আমরা পেয়ে যাব। নেক্সট আমরা এখানে রেজাল্ট বার করব কিসের, VLOOKUP উইথ ম্যাচ ফাংশন, যেটা আজকে আমরা মেনলি শিখছি। ওকে, সো এখানে আমরা VLOOKUP অ্যাপ্লাই করব। আমরা জানি VLOOKUP সবসময় ভার্টিক্যালি যে কোনো ডেটাকে সার্চ করে। ওকে, যে কোনো টেবিল অ্যারের একদম ফার্স্ট কলম থেকে যে কোনো ডেটাকে সার্চ করে এবং রাইট হ্যান্ড সাইড কলম থেকে তার রেজাল্ট আউটপুটটাকে প্রোভাইড করে। ওকে, সো আমরা এখানে অ্যাপ্লাই করছি ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট স্টার্ট। তাহলে কি বলছে আমাদের, নেক্সট হচ্ছে লুকআপ ভ্যালু। আমাদের লুকআপ ভ্যালু কোথায় আছে, ফার্স্ট আমাদের লুকআপ ভ্যালু আমাদের প্রোডাক্ট, তাহলে এই সেলে থাকবে আমাদের লুকআপ ভ্যালু, কমা নেক্সট টেবিল অ্যারে। তাহলে VLOOKUPের টেবিল কোথা থেকে, আমরা প্রোডাক্টটাকে সার্চ করছি, দ্যাটস ওয়াই আমরা টেবিলটাকে ডিফাইন করছি এখান থেকে। ওকে, দিস ইজ মাই টেবিল অ্যারে, কমা এইবার আমরা এখান থেকে স্টার্ট করছি ম্যাচ ফাংশন। ওকে, সো দ্যাট ইজ MATCH ম্যাচ। কি ম্যাচ করাবো, নেক্সট লুকআপ ভ্যালু, আমাদের লুকআপ ভ্যালু ম্যাচ ফাংশনের লুকআপ ভ্যালু আমরা এখান থেকে ফেচ করব, মিনস I7 সেলে, কমা এবার কি বলছে লুকআপ অ্যারে, এই যে সেলে যে ডেটাটা রয়েছে সেটা আছে কোথায়, তাহলে আমরা সেটাকে ডিফাইন করে দিচ্ছি। যেহেতু আমরা VLOOKUP করেছি, আমরা এখান থেকে টেবিলটাকে ডিফাইন করেছি, আমি এখান থেকে টেবিলটাকে ডিফাইন করে দিলাম লুকআপ অ্যারে টেবিল, কমা নেক্সট 0 ফর এক্স্যাক্ট ম্যাচ ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের ম্যাচ ফাংশনটা কমপ্লিট হলো। দেন কমা, দ্যাট ইজ এই কমাটা কিসের, আমাদের VLOOKUPের। দেন আমি আবার এক্স্যাক্ট ম্যাচে যাচ্ছি, দ্যাট মিন্স 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে নিই। ওকে, তাহলে এই মুহূর্তে ইউনিট প্রাইস রয়েছে কত, 80, প্রোডাক্ট এর ইউনিট প্রাইস হচ্ছে 80। ওকে, দ্যাট ইজ দিস। আমরা এখান থেকে যদি প্রোডাক্ট বির ইউনিট প্রাইস দেখতে চাই, দ্যাট ইজ 15। ওকে, আমরা যদি এখান থেকে প্রোডাক্ট ডি এর দেখতে চাই ইউনিট প্রাইস 45। আমরা যদি ইউনিট প্রাইস না দেখে প্রোডাক্ট ডি এর যদি স্টক কোয়ান্টিটি জানতে চাই, তাহলে আমরা এখান থেকে সিম্পল স্টক কোয়ান্টিটিকে ডিফাইন করে দিলাম। তাহলে প্রোডাক্ট ডির এই বর্তমান স্টক কোয়ান্টিটি হচ্ছে 15। তাহলে বোঝা গেল আমরা VLOOKUPকে ম্যাচ ফাংশনের সঙ্গে বাইন্ড করে কিন্তু অনেক কমপ্লেক্স ডেটা থেকেও যে কোনো ডেটাকে কিন্তু আমরা ফেচ করে আনতে পারি। ওকে, সো ইন্ডাস্ট্রিতে কিন্তু এটাও খুব ব্যবহার করা হয় VLOOKUPের সঙ্গে ম্যাচ ফাংশনকে। ওকে, সো আজকে এটুকুই থাক, বাই।